স্যার এখানে দেখো বলছে কি চার্জ দুটিকে চার্জ দ্বয়কে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে চার্জ দ্বয়ের সংযোজক বরাবর নিরপেক্ষ নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে। দেখো জানতে চাইছি কি পি এর চার্জ 70 কুলম্ব, কিউ এর চার্জ -30 কুলম্ব, একটা প্লাস একটা মাইনাস, এদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। এখন কথা হইতেছে যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে। মানে যেমন আছে এই অবস্থায় একবার নিরপেক্ষ বিন্দুটা বের করি। এই যে ভাষাটা নিরপেক্ষ বিন্দু, তার মানে হইতেছে যেই বিন্দুতে কত কুলম্ব চার্জ রাখবো আমাকে বলে নাই, আমরা ধরে নিলাম 1 কুলম্ব চার্জ রাখবো। এই 1 কুলম্ব চার্জটা আমি কোথায় রাখলে তার উপরে লব্ধি প্রাবল্য বা তড়িৎ তীব্রতার লব্ধি শূন্য হবে, ওই বিন্দুটা হইতেছে নিরপেক্ষ বিন্দু। আমরা জানি টেস্ট চার্জ প্লাস 1 কুলম্ব চার্জ, এটা হইতেছে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস হইলে লব্ধি শূন্য হবে। ভিতরে না বাইরে? বাইরে। কার বাইরে? ছোট মানের বাইরে। ছোটকে 30, 70 আর 30 এর মধ্যে ছোটকে 30, তাহলে ছোটটার বাইরে ধরো এই জায়গাটাই হইতেছে আমি কি রাখছি প্লাস 1 কুলম্ব চার্জ রাখছি, এটা হইতেছে পি বিন্দু। স্যার কথাটা হইতেছে এরকম যে এই যে টেস্ট চার্জ বা 1 কুলম্ব চার্জ, এটা কোন জায়গাটায় রাখলে ওই বিন্দুটা নিরপেক্ষ বিন্দু। কথাটার মিনিং হইতেছে 1 কুলম্ব চার্জটা আমি যে এখানে রাখছি, এখন এইখানে তড়িৎ তীব্রতার লব্ধি শূন্য। তড়িৎ তীব্রতা মানে কি? একটা বল। এই 1 কুলম্ব চার্জের উপরে কার কার বল আছে? পি এর একটা বল আছে, অর্থাৎ 70 কুলম্ব চার্জ 1 কুলম্ব চার্জে ডান দিকে ধাক্কা দেয়, প্লাস প্লাসের বিকর্ষণ করে। -30 কুলম্ব চার্জ 1 কুলম্ব চার্জকে বাম দিকে বল প্রয়োগ করে। তাহলে এই যে একটা ডান দিকের বল একটা বাম দিকের বল, দুটা বল যখন বিপরীত দিকে হয় তখনই কোথাও না কোথাও লব্ধি বল শূন্য। স্যার লব্ধি বল শূন্য মানে বস্তু স্থির। এই যে আমি কলমটারে দুইটারে 2 হাত দিয়ে টান দিলে লব্ধি বল শূন্য, কারণ একটা বল ডান দিকে একটা বল বাম দিকে, দুইটা বলের মান যখন সমান আর দিক যখন বিপরীত হয় তখনই আমরা বলি লব্ধি বল শূন্য। লব্ধি বল শূন্য হইলে বস্তু হয় স্থির। এই 1 কুলম্ব চার্জ রে 70 কুলম্ব চার্জ তো ডান দিকে ধাক্কা দেয়, তাহলে তো 1 কুলম্ব চার্জটা পিচ্ছি ডান দিকে যাওয়ার কথা, কিন্তু -30 কুলম্ব চার্জ 1 কুলম্বরে যে আবার আকর্ষণ করে তার দিকে বাম দিকে, তাহলে তোর বাম দিকে আসার কথা। কিন্তু ওই যে একটা বল ডান দিকে একটা বল বাম দিকে, দুইটা বল যখন দুই দিকে, কোথাও না কোথাও লব্ধি বল শূন্য। আমরা ধরে নিচ্ছি এই জায়গাটাই লব্ধি বল শূন্য। যেই জায়গাটা লব্ধি বল শূন্য এইখান থেকে আমরা ধরে নিলাম x মিটার, তাহলে কিউ চার্জ থেকে x মিটার দূরে পি বিন্দুতে লব্ধি বল শূন্য। লব্ধি বল শূন্য মানে এই বিন্দুতে প্লাস 1 কুলম্ব চার্জ স্থির, এই কারণে এটা বলছে নিরপেক্ষ বিন্দু। তাহলে স্যার এই x এর মান আমি বের করব, x এর মান আমি বের করব। তাহলে x এর মান বের করতে গেলে আমরা কিভাবে আগাইতে পারি? শুরুতেই আমরা করব কি যে কিউ চার্জ থেকে, কোন চার্জ থেকে? কিউ চার্জ থেকে x মিটার দূরে পি বিন্দুতে, কোন বিন্দুতে স্যার? পি বিন্দুতে প্লাস 1 কুলম্ব চার্জ রাখলে পি বিন্দুটি নিরপেক্ষ। পি বিন্দুটি নিরপেক্ষ। এখানে তাই বলছে নিরপেক্ষ বিন্দুর অবস্থান কোথায়? কিউ চার্জ থেকে x মিটার দূরে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা কি বের করব? এই প্লাস 1 কুলম্ব চার্জের উপরে একটা তীব্রতা বের করব, তড়িৎ তীব্রতা কার? এই যে পি এর, মানে এই যে 70 কুলম্বের। ঠিক আছে, তাহলে হইতেছে আমরা লিখব শর্ত মতে ইপি, মানে পি এর জন্য যে প্রাবল্য, পি চার্জের জন্য 1 কুলম্ব চার্জের উপর যে ধাক্কা বা প্রাবল্য। আরেকটা হইতেছে কিউ চার্জটাও তো এই 1 কুলম্ব চার্জের একটা ধাক্কা দিবে, তাহলে কিউ এর প্রাবল্য ই কিউ, সেগুলো কিন্তু বল। ইপি দিয়ে আমি বুঝাইতেছি পি চার্জের তীব্রতা, তড়িৎ তীব্রতা কার উপরে? 1 কুলম্ব চার্জের উপরে। আর ই কিউ দিয়ে আমি বুঝাইতেছি কিউ বিন্দুতে থাকা চার্জের তড়িৎ তীব্রতা আকর্ষণ কয় কুলম্বের উপরে? 1 কুলম্বের উপরে। তড়িৎ তীব্রতা আমরা বের করি কি মনে আছে? একটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থাকে, আমার বড় চার্জ ধরো 70 কুলম্ব, তার থেকে আমরা x মিটার কোন একটা নির্দিষ্ট দূরে আমরা একটা প্লাস 1 কুলম্ব চার্জ রাখি। দেন আমরা বলি এই যে 1 কুলম্ব চার্জ যে রাখলাম, এই চার্জের উপর একটা ধাক্কা,
এই যে ক্ষেত্র সৃষ্টিকারী বিশাল চার্জটা 70 কুলম্ব চার্জটা এই যে পি বিন্দুতে রাখা 1 কুলম্ব চার্জটার একটা ধাক্কা দিবে, এই ধাক্কা বলটা কত? ই সমান সমান সি ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। এই যে ই, এটারে আমরা বলতেছি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। এই বলটা কার জন্য হইতেছে? 70 কুলম্ব চার্জের জন্য, যে এই বলটা দিতেছে কুলম্বের ধ্রুবক এই কিউই হইতেছে এই যে 70 কুলম্ব চার্জের জন্যই তো +1 কুলম্ব চার্জ একটা ধাক্কা খাইতেছে। তাহলে এই যে কিউ এর মান হইতেছে 70 কুলম্ব, আর ডি স্যার এই 70 কুলম্ব চার্জ থেকে এই 1 কুলম্ব চার্জ যে দূরে আছে সেই দূরত্বটাই না এখানে বসায়। তো সেম জিনিসটাই আমরা করতেছি। এই যে 1 কুলম্ব চার্জের উপরে তড়িৎ তীব্রতা একবার 70 কুলম্ব চার্জের, এটারে দিছি ইপি, আরেকবার হইতেছে 1 কিউ চার্জের জন্য, এই কিউ চার্জের জন্য মানে -30 কুলম্ব চার্জের জন্য পি বিন্দুতে থাকা 1 কুলম্ব চার্জের উপর একটা ধাক্কা বা আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে দুইটা প্রাবল্য, একটা 70 কুলম্ব চার্জের জন্য ইপি আর একটা 30 কুলম্ব, এই যে 30 কুলম্ব চার্জের জন্য ইকিউ। এই দুইটা বল হইতেছে স্যার সমান। এই দুইটা বলের মান কোথাও না কোথাও সমান। কোথায় সমান? কিউ চার্জ থেকে এক্স মিটার দূরে গিয়া সমান হয়ে গেছে। এই যে সমান মান, আর দিক তো বিপরীত দেখছি আমরা, লব্ধি বল কি শূন্য, তার মানে এটা নিরপেক্ষ বিন্দু। তাহলে ইপি এর সূত্র কি? সি ইন্টু কিউপি, পি এর চার্জ ডিভাইডেড বাই ডি1 স্কোয়ার, সি ইন্টু চার্জটা কার এবার? কিউ এর চার্জ ডি2 স্কোয়ার, সিসি কাটা কিউপি। এটা হইতেছে এই প্রাবল্যটা কে দিবে? পি বিন্দুতে 70 কুলম্ব চার্জ। তাহলে একটা হইতেছে 70 ডিভাইডেড বাই ডি1। 70 এর জন্য ডি1 কত? স্যার এই যে 70 এর জন্য ডি1 কত? 70 এর জন্য ডি1 কত? এই যে 70 থেকে এই পর্যন্ত, কারণ 1 কুলম্ব চার্জের উপরই তো ধাক্কাটা। তাহলে এতটুকু হইতেছে আমার 1 আর এতটুকু হইতেছে আমার x। তাহলে এইখান থেকে এতটুকু হইতেছে 1 প্লাস x। তাহলে স্যার 1 প্লাস x স্কোয়ার দেন কিউবি। এবার কার জন্য? 30 এর জন্য ধাক্কা। 30 এর জন্য ধাক্কা, মাইনাস বসানো যাবে না বলের সূত্রে। ডি হইতেছে কার জন্য ধাক্কা? 30 এর জন্য। তাহলে 30 থেকে 1 কত দূরে? x দূরে, তাহলে x স্কোয়ার। আবারও বলতেছি স্যার এইখানে একটা 70 কুলম্ব চার্জ আছে, এইখানে একটা 30 কুলম্ব চার্জ আছে। ধরো আমি এখানে একটা 1 কুলম্ব চার্জ রাখছি, তাহলে ওর উপরে এই চার্জের উপরে তড়িৎ তীব্রতা কে কার হবে? 70 এর আর 30 এর। তাহলে 70 কুলম্ব চার্জ ওরে যে ইটা দিবে, তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য দিবে, এটা সি ইন্টু কিউ এর মান 70 ডিভাইডেড বাই এই দূরত্বটা আমি বসাই দিলেই 1 কুলম্ব চার্জের উপরে 70 কুলম্ব চার্জের ধাক্কা বা তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য চলে আসবে। আর 30 কুলম্ব চার্জের জন্য 1 কুলম্ব চার্জের উপরে একটা ধাক্কা আছে, এটা হইতেছে ধরো E2। এই ধাক্কাটা কত? সি ইন্টু কিউ এর মান কত? এখানে এখন হবে 30, আর ডি হইতেছে এই যে এই দূরত্বটা। তো স্যার আমরা এটা ক্যালকুলেশন করব কেমনে? x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x হোল স্কয়ার সমান সমান 30/70। 30/70, তাহলে x বাই 1 প্লাস x সমান সমান √3/7। তাহলে x বাই 1 প্লাস x সমান সমান একটা মান আসে √3/7। এই মানটা আসে স্যার 0.65। x সমান সমান কোনাকুনি গুণ দিলে 0.65 প্লাস 0.65x, তাহলে x মাইনাস 0.67x 0.65। x কমন নিলে 1 মাইনাস 0.65 সমান সমান 0.65, তাহলে x সমান সমান 0.65 1 মাইনাস 0.65, তাহলে x সমান সমান 0.65 ভাগ 1 মাইনাস 0.65, এটা হয় স্যার 1.85 এত মিটার। এখন বলছে স্যার চার্জ দুটিকে স্পর্শ করিয়ে আমরা থামবো, আমরা থেমে যাব, থাইমা নতুন করে করবো। এই যে চার্জ দুটিকে স্পর্শ করিয়ে, স্যার চার্জ দুটিকে কি করছে? হ্যাঁ, চার্জ দুটিকে কি করছে স্যার? স্পর্শ করিয়ে। এই যে চার্জ দ্বয় যখন টাচ করাইছে তখন কিন্তু তাদের মধ্যে আদান প্রদান হবে ইলেকট্রনের। কতক্ষণ হবে? যতক্ষণ না দুইটা চার্জের মান সমান না হয়। তাহলে স্যার এই যে চার্জ দুটিকে স্পর্শ করালে নতুন করে Q1 আর Q2 কত হবে? Q1 সমান Q2। এটা কি করতাম আমরা?
দুইটা চার্জ যোগ দিয়া 2 দিয়া ভাগ। কখন? যখন চার্জ দুটিকে স্পর্শ করিয়ে। দুইটা চার্জ স্পর্শ করাইছে বললেই আমরা কি করব? নতুন করে Q1 Q2 বের করব। কিভাবে বের করব? ওই দুটা চার্জ যোগ কইরা 2 দিয়া ভাগ করব। কখন? যখন বলবে চার্জ দ্বয় স্পর্শ করাইছে। স্পর্শ করাইলে আমরা কি করব? দুইটা চার্জ যোগ দিব, যোগ দিয়ে 2 দিয়া ভাগ দিব। তাহলে এই যে দেখো, দুইটা চার্জ যোগ দেই, 70 মাইনাস 30 ডিভাইডেড বাই 2। তাহলে Q1 সমান Q2 সমান সমান 40, 20 কুলম্ব করে পড়তেছে। তাহলে স্যার নতুন করে আমরা দুইটা চার্জ পাইলাম, এই আর এই। এটা 20 কুলম্ব, এটা 20 কুলম্ব, এটা Q1, এটা Q2। এখন বলছে পূর্বের অবস্থায় রেখে দিলে, পূর্বের অবস্থা মানে তাদের মধ্যবর্তী দূরত্ব স্যার কয় মিটার? 1 মিটার। এইবার আবার বলছে নিরপেক্ষ বিন্দু খুঁজতে। তাহলে দুইটাই যখন প্লাস, দুইটাই যখন প্লাস তখন শূন্য হবে ভিতরে। ধরে নিলাম আমরা এখানে 1 কুলম্ব চার্জ রাখছি, এই যে এখানে একটা 1 কুলম্ব চার্জ রাখছি। তাহলে এইবার আমরা এতটুকু ধরে নিলাম কত? x। জানি না তো কোথায় রাখলে শূন্য হয়, তাই না? তাহলে এতটুকু ধরে নিলাম, প্রথম চার্জ থেকে ধরে নিলাম x, পুরোটা তো 1 মিটার। তাহলে বাকিটুকু কত? 1 মাইনাস x মিটার। এটা হচ্ছে x মিটার, এটা 1 মাইনাস x মিটার। আশা করি বোঝা গেছে। আগে 1 কুলম্ব চার্জ ছিল বাহিরে, এখন দুইটাই স্পর্শ করানোর ফলে দুইটাই প্লাস, তাই 1 কুলম্ব চার্জ রাখতে হবে ভিতরে, 1 কুলম্ব চার্জ রাখতে হবে ভিতরে। তাহলে পুরোটা কত মিটার? পূর্বের অবস্থান, তাহলে পুরোটা হইতেছে 1 মিটার। 1 মিটারের মধ্যে এতটুকু জায়গা কি? তাহলে এই যে 1 কুলম্ব চার্জটা আমি এমন একটা জায়গায় রাখছি, আবার তড়িৎ তীব্রতার লব্ধি শূন্য হয়ে গেছে। তাহলে সেটা কোথায় রাখছি? এই প্রথম চার্জ থেকে কত দূরে? x মিটার দূরে। পুরাটা কত মিটার? 1 মিটার। পুরাটা 1 মিটার, এতটুকু x মিটার। বাকিটুকু কত? বাকিটুকু হইতেছে 1 মাইনাস x মিটার। তাহলে আবারও তড়িৎ তীব্রতার লব্ধি শূন্য, আবার তড়িৎ তীব্রতার লব্ধি কত? শূন্য। কারণ বলছে সংযোজক সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হয়েছে। তাহলে স্যার নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা আমরা বের করি, ঠিক আছে? তাহলে আবার আমরা লিখব শর্ত মতে Q1 সমান সমান Q2 অথবা E1 সমান E2 দিতে পারি। অর্থাৎ দেখো, এইবার দেখো, এই যে এই চার্জের জন্য 1 কুলম্ব চার্জের উপর আমরা একটা তড়িৎ তীব্রতা বের করব Q1, আর 20 কুলম্ব চার্জের জন্য এই 1 কুলম্ব চার্জের উপর আবার একটা তড়িৎ তীব্রতা বের করব Q2। স্যার এই 20 কুলম্ব চার্জ 1 কুলম্ব চার্জ রে ধাক্কা দেয় ডান দিকে, এটাই হইতেছে তড়িৎ তীব্রতা E। আর এই 20 কুলম্ব চার্জ 1 কুলম্ব চার্জ রে এই দিকে ধাক্কা দেয়, কারণ এটা প্লাস, এটা হইছে E। তাহলে এই 20 কুলম্ব চার্জ 1 কুলম্বরে ধাক্কা দিতেছে ডান দিকে, এই 20 কুলম্ব চার্জ 1 কুলম্বরে ধাক্কা দিতেছে বাম দিকে। তাহলে 1 কুলম্ব চার্জের উপরে দুইটা বল কি? দুই দিকে এবং সমান। কোথাও না কোথাও গিয়ে কি হবে? সমান হবে। ওইখানেই তড়িৎ তীব্রতার লব্ধি কি হবে? শূন্য হবে। তাহলে আবার E এর যে সূত্র সেটা হচ্ছে C ইন্টু Q1 ডিভাইডেড বাই D1 স্কোয়ার, C ইন্টু Q2 ডিভাইডেড বাই D2 স্কোয়ার। C কাটা Q1, এবার প্রথমটা চার্জ কত? 20 ডিভাইডেড বাই দূরত্ব কত? x। তারপরে হচ্ছে Q2, দ্বিতীয়টার চার্জ কত? 20 ডিভাইডেড বাই দূরত্ব কত? 1 মাইনাস x স্কয়ার। তাহলে স্যার এবার দেখো 1 মাইনাস x ডিভাইডেড বাই x স্কয়ার, আর এটা হচ্ছে স্যার 20 বাই 20। তাহলে 1 মাইনাস x বাই x, কাটাকাটি করলে 1, স্কয়ার রুট হইলে 1, 1 মাইনাস x সমান সমান x। তাহলে স্যার 1 প্লাস 1 সমান সমান x প্লাস x, 2x সমান সমান 1, x সমান সমান 1/2, x সমান সমান 0.5 মিটার। তাহলে নিরপেক্ষ বিন্দুর অবস্থান একটা পাইছি আমরা কত? নিরপেক্ষ বিন্দুর অবস্থান একটা পাইছি আমরা 1.85 মিটার, আর একটা পাইছি 0.5 মিটার। একটা পাইছি আমরা 1.85 মিটার, আরটা হইতেছে 0.5 মিটার। স্যার আমি একবার সামারি বলি, আমরা ফার্স্ট টাইম ধরছিলাম হইতেছে 1 কুলম্ব চার্জটা বাইরে। এবার 1 কুলম্ব চার্জের উপরে দুইটা প্রাবল্য বের করছি, একটা 70 কুলম্বের, একটা 30 কুলম্বের। 70 কুলম্বের যে প্রাবল্যটা, এই যে ইপি 70 কুলম্বের যে প্রাবল্য, তখন চার্জের মানটা বসাইছি কিন্তু এই যে কার জন্য প্রাবল্য? 1 কুলম্ব চার্জের উপর কার জন্য? 70 কুলম্ব না? তাহলে 70 বাই এই ফুল দূরত্ব, এই ফুল দূরত্ব এইটা বের করছি 4 আর একটু x, তাহলে 4 প্লাস x। এই যে 70 বাই
সরি সরি স্যার 4 না, এটা 1 ছিল, তাহলে 70/1 + x হোল স্কয়ার। আর এই যে এইটার জন্য যখন ধাক্কাটা বের করব কিউ এর জন্য, তখন কি কিউ এর চার্জ কত 30/x স্কয়ার। এই যে 30/x স্কয়ার ক্যালকুলেশন করে নিরপেক্ষ বিন্দুর অবস্থান বের করছি। এবার যখন টাচ করাইছি তখন তো 20-20 হয়েছে, দুইটা প্লাস হইলে লব্ধি শূন্য হয় ভিতরে। এইবার 1 কুলম্ব চার্জ ধরে নিয়ে আসছি ভিতরে। এই পুরো ডাকটা ছিল 1 মিটার, কারণ এই যে পূর্বের অবস্থান বলছে, আগের অবস্থান 1 মিটার, এখন 1 মিটার। তাহলে এই 1 মিটারের মধ্যে এটা কই রাখছি তো জানি না, তাই ধরে নিছি একটু x, তাহলে পুরোটা 1 হইলে একটু x একটু হবে 1 - x। এবার এই 1 কুলম্ব চার্জের উপর একবার 20-এর ধাক্কা, আবার 1 কুলম্ব চার্জের উপর এই 20-এর ধাক্কা। এই 20-এর ধাক্কা যখন চিন্তা করছি তখন হচ্ছে 20 বা এই দূরত্ব x স্কয়ার এই। আর এই ধাক্কা যখন চিন্তা করছি 20 ডিভাইডেড বাই এই দূরত্ব 1 - x স্কয়ার। দেন ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করছি। স্যার ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করছি।